যুবক ভাইরা, বৃষ্টি বেশি হচ্ছে নাকি? বেশি হচ্ছে বৃষ্টি? কোরআন বেশি জরুরি নাকি বৃষ্টি বেশি জরুরি? কোনটা জয় কোনটা? কোরআন সবাই ভালোবাসেন তো ইনশাআল্লাহ? কোরআনের মহাব্বতে একটু বৃষ্টি সহ্য করতে পারবেন ইনশাআল্লাহ? এত আসতে বলুন জোরে কোন ইনশাআল্লাহ। নোয়াখালীর মাটিতে আজকে আমি প্রথম। আজকে আমি কি, আমার মনে হয় নোয়াখালীর মানুষ কোরআনকে খুব বেশি ভালোবাসে। চিল্লায় কমছে কিনা? যুবকরা কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকো শেষ পর্যন্ত কারা কারা বসবা দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তুমি সকলের হাতকে শেষ পর্যন্ত কবুল করে নিও, পড়না আমিন। আপনি কিন্তু ওয়াদাবদ্ধ বসবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা শোনেন, প্রতিটা মানুষ মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের সামনে এসে মালাকুল মউত একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে বসে, এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। ফেরেশতা এসে বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। কোন সুবহানাল্লাহ। বলা মাত্র মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এই মুমিন ব্যক্তির রূহটাকে মালাকুল মউত একটা কাফনের কাপড়ে পেঁচিয়ে, এটাকে বলা হয় সুন্দর একটা কাপড়, এই কাপড়ের ভিতরে পেঁচিয়ে মালাকুল মউত এটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, যারা নাস্তিক, তাদের সামনে মালাকুল মউত কখনো সুন্দর বেশে আসবে না। চিল্লায় কোন ঠিক কিনা? বাংলার মাটিতে নাস্তিক কম না বেশি? এই সাউন্ড সিস্টেম বাড়ান, সাউন্ড সিস্টেম বাড়ান। কে আর সাউন্ড সিস্টেমে সাউন্ডটা আরেকটু বাড়ান প্লিজ। বাংলার মাটিতে নাস্তিক কম না বেশি? একটা কথা মনে রাখবেন, কাফের মুশরিকদের চাইতে নাস্তিকরা বেশি অধম। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেঠে? বিধর্মীরা, যারা মুশরিক, যারা মূর্তির পূজা করে, দিন শেষে দুঃখের কথা বলবার জন্য তারা ঈশ্বরের কাছে যায়, মূর্তির কাছে যায়। ঠিক না বেঠিক? কিন্তু নাস্তিক দিন শেষে দুঃখের কথা কাউকেই বলতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে তুলনামূলক নাস্তিকরা হচ্ছে মুশরিক বেঈমানদের চাইতে বেশি অধম। চিল্লায় এখন ঠিক কিনা? নাস্তিকরা যখন দেখে স্কলারদের সামনে মিডিয়া দ্বারা ভরপুর, যুবক দ্বারা ভরপুর, তখন নাস্তিকদের চান্দি গরম হয়ে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা বলি এ কথা, তোমরা নাস্তিকতার বীজ বাংলার মাটিতে বপন করবা, আর আমরা ইসলামের আলো দিয়ে, কোরআনের আলো দিয়ে যুবকদেরকে ইসলামের পক্ষে নিয়ে আসবো। চিল্লায় এখন ঠিক কিনা? তোমরা পথভ্রষ্ট করতে পারবা না, কারণ কোরআন এমন একটা কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ আছে? এত আসতে বললেন জোরে কোন আছে? কোনো ভুল আছে? সন্দেহের লেশ মাত্র আছে? এটা কোরআনের শুরুতে আল্লাহ তাআলা ক্রিস্টাল ক্লিয়ার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা, এত আসতে বললেন যালিকাল কিতাব, this is the book, the most authentic and original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুমিনদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছে একজন, তিনি কে? এত আসতে বললেন জোরে কোন কে? আবার এই কোরআনে ইসলামের আলো দিয়েছে কে? হেদায়েতের আলো দিয়েছে কে? আল্লাহ বললেন, নবী আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। নবী হে, আমি আল্লাহ তাআলা এই কোরআনটা আপনাকে দিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। I have sent to you this sacred and holy book Quran in order to lead the mankind out of darkness into the light. Light. নবী হে, এই কোরআনটা আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক যারা এসেছো, কোরআনের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। যখন মুমিন ব্যক্তির আত্মাকে কবজ করা হবে,
মুমিন ব্যক্তির রূহ যখন কবজ করা হবে, রূহটাকে কবজ করার পর যখন তাকে কবর করা হবে, তখন তার প্রশ্ন হবে তিনটা। জোরে কোন কয়টা? সকলের জানা কথা এইটা। প্রথম প্রশ্ন, ফার্স্ট কোয়েশ্চেন, মার রব্বুক, কে? জোরে কোন কে? আমাদের রব পৃথিবীর কোনো মূর্তি নয়। কথা ঠিক না বেঠিক? আমাদের রব আরশে আজিমে আছে। চিল্লায় কোন ঠিক কিনা? আর সেকেন্ড যে কোয়েশ্চেন হবে সেটা হবে মান নাবিয়ুকা, তোমার নবী কে? আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তবে এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা ইসলামের পক্ষে ছিল। চিল্লায় কোন ঠিক কিনা? যুবক শোনো, মান নাবিয়ুকা এটা এমন একটা কমন কোয়েশ্চেন, এটার উত্তর সবার জানা আছে না নাই? যেরকম আছে না নাই? তবে যারা নবীকে অনুসরণ করো না, যারা নবীর সুন্নাহের দাড়ি রাখো না, তারা কখনো আমার নবী মুহাম্মদ বলতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে এখানে? যেরকম সন্দেহ আছে? যুবক, এখানে একটা মেসেজ দিয়ে যায় এখানে সবাইকে। আজ থেকে নিয়ত করো, হুজুর আমি আজ থেকে আমার দাড়ি চাপ দাড়ি রাখবো। জোরে কও ইনশাআল্লাহ। আয় রে আল্লাহ, রে আল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। অনেক যুবক কয় হুজুর দাড়ি বড় রাখলে মেয়েরা পছন্দ করে না। জোরে কও নাউজুবিল্লাহ। আমি এই কথা অলওয়েজ বলি যুবক, কিছু কিছু মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা দেখলে কয় খ্যাত, আছে না নাই? এইদিকে কথায় সব মরার দল রে এগুলো রে, আছে না নাই? কিছু কিছু মেয়ে কয় দাড়িওয়ালা যুবক নাকি খ্যাত। আমি বলি বোন, তোমার 14 গোষ্ঠী খ্যাত, দাড়িওয়ালা স্মার্ট। কথা ঠিক না বেছে? অনেক মেয়ের আব্বা কয় যে মা তোমার জন্য দিনদার পাত্র নিয়ে আসছি। মেয়ে কয় কি, তাই নাকি? তোর দেখাও। 5 ওয়াক্ত নামাজি যুবক, কি সুন্দর স্মার্ট পার্সোনালিটি, দাড়ি বেয়ার মেইনটেইন করে। মাইয়া কয় এটা খ্যাত, এটা আমার চলে না। এরকম মেয়ে আছে না নাই? আবার যখন আব্বাজান দেখায় ন্যাংটা, সকালে খায় গাঁজা, রাতে খায় মদ, এরকম যুবক আছে না নাই? চুল আসে এক পাশে আর এক পাশে চুল নাই, এরকম যুবক আছে না নাই? বাংলার মাটিতে কিছু মেয়েদের রুচি এত বেশি নষ্ট হয়েছে, দিনদার পাত্র দেখলে পছন্দ করে না, ন্যাংটা ছেলে পছন্দ করে। চিল্লায় কম ঠিক কিনা? কথা ঠিক না বেছে? আবার অনেক মেয়ে টাকাওয়ালা পছন্দ করে। কথা ঠিক না বেছে? একটা যুবক দেখতে খ্যাত, খায় গাঁজা, খায় মদ, কিন্তু বাপের আছে কথা কয় না, কি আছে? মাইয়া কয় ওই সাওয়াল আমার চাই, কথাই কয় না। কথা ঠিক না বেছে? আমি বলবো বোন, দিনদার পাত্র যদি হয়, হিউজ মানি না থাকতে পারে, টাকা পয়সা ক্যামেরা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম না থাকতে পারে বোন, কিন্তু দিনদার পাত্রই আপনার সুখের সন্ধান। চিল্লায় কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যে ছেলে হবে সেই আপনাকে সুখে রাখতে পারবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমি বলবো বোন, আপনি সরকারি চাকরিজীবীর জন্য পাগল হয়ে যাবেন না। এরকম বাপ আছে সরকারি চাকরিজীবী ছাড়া মেয়েকে বিয়েই দিবে না। এরকম বাপ আছে না নাই যুবক? আমি বলি সরকারি চাকরিজীবী যেই কয় টাকা কামায়, একটা যুবক যদি স্ট্রংলি ইন্টেনশন সে সেট করে, ওই যুবক ওই সরকারি চাকরিজীবীর থেকে ডবল কামাতে পারে। কথা ঠিক না বে ঠিক? অনেক যুবক সারা রাত প্রেম করে, আছে না নাই? যুবক অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির সোর্স, ইনকামের সোর্স আছে না নাই? তোমাকে একটা কথা বলি, তোমরা কি রাগ করবা যুবকরা সবাই? কথা কও, রাগ করবা? মেয়েদের পেছনে ঘুরে সময়টাকে নষ্ট করে দিও না। কথা ঠিক না বে ঠিক? গাজীপুরে বলছিলাম একটা কথা যুবকদেরকে, তুমি একটা মেয়ের পিছনে ঘুরে তোমার ক্যারিয়ার নষ্ট করবা, আল্লাহর কসম ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে না। ওই মেয়েকে নিয়ে যাবে তোমার বাড়ির পাশের আঙ্কেল। চিল্লায় কও ঠিক কিনা? কথা ঠিক না বে ঠিক? যদি কাকুর হাতে নিজের ভালোবাসার মানুষকে তুলে দিতে না চাও, এস্টাবলিশ ইয়োরসেলফ।
কথা ঠিক না বে ঠিক? তুমি যদি যুবক নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, সব মেয়ের বাবারা তোমার পিছনে লাইন ধরে দাঁড়াবে, চিল্লায় কও ঠিক কিনা? So firstly, you have to set your intention, what you wanna be, what you wanna do, set your target and set your goal, চিল্লায় কও ঠিক কিনা? তুমি যদি নিজের ইন্টেনশনটাকে সেট করতে পারো যে আমি ডক্টর হব, I have to set my intention right now, ঠিক না বে ঠিক? তুমি যদি এখন নিয়ত করতে পারো, বিশ্বাস করো আমাকে, বিলিভ মি, ট্রাস্ট মি, যদি তুমি যোগ্যতা সম্পূর্ণ হতে পারো, প্রত্যেকটা মেয়ের স্বপ্নের রাজকুমার হবা তুমি। কথাই কয় না, ঠিক না বে ঠিক? তোমরা কি রাগ করলো নাকি কথা বলার কারণে? তোমাদের বিপক্ষের কথা না, পক্ষের কথা। এজন্য আল্লাহ তুমি সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করো, পড়ে না আমিন। তবে একটা কথা বলি যুবক তোমাদেরকে, রাগ করছো নাকি তোমরা? অনেক আবেগ আমাদের ভেতরে আছে না নাই? অনেক যুবক কয় আমি ইসলামের জন্য জীবন দিয়ে দিব, আছে না নাই? আর রাতের বেলা কয় জান তুমি কেমন আছো, আছে না নাই? রাতের বেলা জান জান করলে, সকালবেলা ইসলামের পক্ষে কাজ করলে ওই কাজ কখনো কাজে দিবে না। কথা ঠিক না বে ঠিক? এজন্য আমি বলছি একটা কথা শোনেন, মান নাবিয়ুকা, ব্যাখ্যাটা একটু বোঝার ট্রাই করেন। সবাই শুনছেন তো আমাকে? যুবক আমার কথা বোঝা যায়? যায় যায়? নিজেকে আজ থেকে প্রতিষ্ঠিত করবা তো ইনশাআল্লাহ? দাড়ি রাখবা ইনশাআল্লাহ? কথাই কনা, দাড়ি রাখবা ইনশাআল্লাহ? আর একটা মেসেজ দিয়ে দেই, মান নাবিয়্যু থেকে বলছি, মান নাবিয়্যুকা থেকে বলছি, যেই মেয়ে তোমাকে দাড়ি রাখলে পছন্দ করে না, যেই মেয়ে বলে দাড়ি রাখলে খ্যাত, আমি বলি যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এত আস্তে কয়, জোরে কও ঠিক না বেছে? যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখলে কয় এই যুবক চলে না, আমি বলি তোমার মতো মেয়ে আমার বউ হিসেবে চলে না। কথা ঠিক না বেছে? এজন্য আমি বলবো যুবক, মেয়ে বিয়ে করবা সেই মেয়ে, যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের অনুসারী দেখে ভালোবাসবে। কথা ঠিক না বেছে? অনেক যুবক একটা মেয়ে সুন্দরী পাইলে কয় এরে ছাড়া কাউরে আমি বিয়ে করতেই পারবো না, আছে না নাই? আর আমি তো মাশাআল্লাহ পড়ছি মহাবিপদে। আমার যুবকরা দেখলে কয় হুজুর অমুকরে ভালোবাসি, আমার গার্লফ্রেন্ড কোন দোয়া পড়লে, গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া আছে মিয়া? আমার 14 গোষ্ঠী ওই দোয়া জানা না, ছিল এখন ঠিক কিনা? তাহির সাহেবকে কে যেন জিজ্ঞেস করছে যে বিড়ি খাওয়ার দোয়া কি, তো তাহির সাহেব বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না। আমি ভাবছি আমি দোয়ার সাপ্লাই দিমু কি দিমু না। আল্লাহ তুমি সমস্ত যুবকদেরকে এই ফিতনা থেকে বাঁচায় দিও, পড়না আমিন। একটা কথা বলি তোমাদেরকে, পছন্দ এটা যে কাউকে হতে পারে কি পারে না? যুবকরা কথাই কয় না, হয় কি হয় না? কিন্তু অনেক যুবক একসঙ্গে 3টা 4টা মেয়ের সঙ্গে প্রেম করে, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহু আকবার কে কইল রে? আয় হায়, খবরদার জায়গা মধ্যে কথা কও রে ভাই। অনেক যুবক বন্ধুরে কয় বন্ধু, আপনাকে ডাক করছেন নাকি সবাই প্রিয় ভাইরা? ডাক করছো যুবক তোমরা? অনেক যুবক কয় বন্ধু তোমার এসএসসি পাস তুমি করলা, তুমি এইচএসসি পাস করলা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তুমি শেষ করলা, তোমার একটা গার্লফ্রেন্ড নাই বন্ধু। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যান? এই লাইফের তো কোনো মানেই হয় না, এরকম যুবক আছে না নাই? যুবক শোনো, হারাম কাজে যে ব্যক্তি মোটিভেট করে, যে ব্যক্তি হারাম কাজ করতে উৎসাহিত করে, ওই কাজে মোটিভেট হয়ে কেউ যদি হারাম কাজ করে, ওই হারামের সম্পূর্ণ দায়ভার তোমাকে বহন করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব বললেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ যদি নামাজের দাওয়াত দেয় আর কেউ যদি দাওয়াত গ্রহণ করে নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তি নামাজ পড়লে যেই সওয়াব পাবে, দাওয়াত দেনে ওয়ালাও সেম সওয়াব কম, সুবহানাল্লাহ। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, যে ব্যক্তি হারাম কাজে মোটিভেট করবে এবং তার কথা শুনে যে ব্যক্তি হারাম কাজ করবে, তার সমস্ত দায়ভার তাকে বহন করতে হবে, চিল্লায় করছে কিনা? কথা ঠিক না বেজে? অনেক যুবক রাস্তায় চলে, দোস্ত দেখো কত সুন্দর যায়, ওই দেখো, আছে না নাই?
কিছু বন্ধু আছে খুব সুফি টাইপের, আছে না নাই? বাপ আসলে কয় আব্বা আমি কিচ্ছু বুঝি না, আব্বা আমার বন্ধুরা আমাকে খারাপ বানিয়ে ফেলেছে, আছে না নাই? আর বন্ধু কয় তোর মতো শয়তান এই তল্লাটে আর একটাও নাই, আছে না নাই? যুবক, একটা মেসেজ তোমাদেরকে দিয়ে যাই, আব্বা আম্মার কাছে ভালো হয়ে কিন্তু কাজে দিবে না কিয়ামতের ময়দানে, চিল্লায় করছে কিনা? সবার আগে সবার পূর্বে ভালো হতে হবে একজনের কাছে, জোরে কাউকে। তুমি মিয়া বাপের সামনে সুফি সাইজে অবাক, ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না, আছে না নাই? আবার কিছু মেয়ে আছে দেখবেন দুজনে একসঙ্গে প্রেম করে, যুবক যুবতী, আছে না নাই? যখন ধরা খায় আব্বা আম্মার কাছে, আব্বা কয় কি ব্যাপার, কাহিনী কি? যুবক খুব সৎ, খুব ভালো, কয় আব্বা ওরে ভালোবাসি, ওরে ছাড়া বাঁচতে পারবো না, ওরে বিয়ে করতে চাই। এরকম সৎ যুবক আছে না নাই? আর মাইয়া কয় যে ওই সাওয়াল আমার কলেজে যাওয়ার সময় খালি ডিস্টার্ব করে, আছে না নাই? মেয়েদের ফিতনা, ইন্না কাইদাকুন্না আযীম, এটা হচ্ছে সবচাইতে বড় ফিতনা, চিল্লায় কও ঠিক কিনা? এজন্য মান নাবিয়ুকা, তোমার নবীকে, এই উত্তর দিতে চাইলে মেয়েদের ফিতনা থেকে বাঁচতে হবে, চিল্লায় কও ঠিক কিনা? পারবা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সমস্ত যুবককে নবীর সঠিক অনুসারী হিসেবে কবুল করে নিও, পড়না আমিন। আর একটা কথা বলবো সবাইকে, আপনি কি রাগ করছেন আমার উপরে? আমি আগেই ক্ষমা চাই, আমি যুবকদেরকে নিয়ে কথা বলি বেশি, ঠিক না বেছে? স্মার্টফোন আছে আপনার হাত তুলে, স্মার্টফোন, আয় সুবহানাল্লাহ, ওইদিকে নাই নাকি? এরা কি সব সুফি আল্লাহ নাকি? ব্যাপার কি? কার কার আছে হাত? আচ্ছা, হাত নামা। স্মার্টফোনে অহেতুক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চ্যাটিং করে সময় নষ্ট করা যাবে না, চিল্লাই করছে কিনা? এইদিকে কথাই করা চলে, কোন ঠিক না বেঠে? অনেক যুবক মেয়েদের আইডি খুঁজে বেড়ায়, কোথায় সুন্দরী মেয়ে পাওয়া যায়? নাই। মেয়েদের আইডি খুঁজে খুঁজে রিকোয়েস্ট পাঠায়, কয়েকশো মেসেজ দেয়, আছে না নাই? হাই, হ্যালো আপু, আছে না নাই? আর যখন মেয়েটা অ্যাটিটিউড লেভেল, যখন মেয়ের হাই, মেয়ে যখন রিপ্লাই করে না, তখন যুবক একটা স্যাড পোস্ট করে, বলে কারো ভাব দেখার সময় আমার কাছে নাই, আছে না নাই? এই যুবক, তোমার যদি ভাব এত বেশি হয়, তুমি কখনো কোনো মেয়ের পায়ের পেছনে পড়তে পারবা না, চিল্লায় কোন ঠিক? ও ছ্যাঁকা খাওয়ার পরে খুব স্যাড পোস্ট নাকি? আল্লাহ তুমি সমস্ত যুবককে মেয়েদের পেছনে ঘোরার নেশার থেকে বাঁচাই দিও, পড়না আমিন। কথাটা কি অবাস্তব না বাস্তব? যখন অবাস্তব না বাস্তব? অনেক যুবক আমারে কয় হুজুর আপনারে খুব ভালোবাসি হুজুর। আমি বলি ওকে ম্যান, আই লাভ ইউ অলসো, আমি তোমাকে ভালোবাসি ম্যান। বলে হুজুর একটা অনুরোধ, আমি ইসলামের পক্ষের লোক। কিসের লোক? একটা অনুরোধ, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। কে অ্যাকসেপ্ট করেন? আমি বলি যে এত ভালোবাসে যে তুই অ্যাকসেপ্ট করেই দেখি কি ব্যাপার। অ্যাকসেপ্ট করে একটু পরে সানি লিওনের গান, কথা ঠিক না বেঠে? অনেক যুবক দেখবেন টাইম লাইনে হাদিসও শেয়ার দেয়, একটু পর পর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেমও শেয়ার দেয়, চিল্লায় এখন ঠিক কিনা? কথা ঠিক না? আমার রাগ করছে নাকি আমার উপরে? এটাই বাস্তব সম্মত কথা, চিল্লায় এখন ঠিক কিনা? আমরা এই কথাগুলো বললে অনেকের গা জ্বলে যায়, কয় হুজুর কি কয় বুঝিই না, আছে না নাই? আমি নিয়ত করেছি এই কথা ভেবে যে আমি যতদিন এই কোরআনের ময়দানে বেঁচে আছি, যুবকদের প্রত্যেকটা প্রবলেম কাট কাট করে বলবো, চিল্লায় এখন ঠিক কিনা? তোমরা শুনবা ইনশাআল্লাহ। এজন্য কবরের দ্বিতীয় প্রশ্ন, মান নাবিয়ুকা, তোমার নবীকে উত্তর দিতে চাইলে নবীর সঠিক সুন্নাহের অনুসারী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সমস্ত যুবককে নবীর সুন্নাহের অনুসারী হিসেবে কবুল করে নিও, পড়না আমিন। আবার 3 নাম্বার, কোনো সমস্যা? কোনো সমস্যা হয়েছে নাকি? আমি আসলে ভাবছিলাম যে কবরের ওয়াজি বেশি করব, কিন্তু এত যুবক, জোশ কম না বেশি? যেরকম কম না বেশি? যুবকদেরকে আমরা ভালোবাসি, যুবকরা ভালোবাসে আমাকে, চিল্লায় এখন ঠিক কিনা?
এজন্য কবরের প্রশ্নের উত্তর সঠিকভাবে যদি দিতে চাও, বর্তমান সমস্ত ফিতনার থেকে নিজেকে বাঁচাতে পারবা ইনশাআল্লাহ। জয় কোন ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন হবে, ওমান দীনুকা, তোমার ধর্মের নাম কি? এত আস্তে কয় যুবকরা, দাও কয় গ্রামকে। কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? বৌদ্ধ ধর্ম গ্রহণযোগ্য হবে? আল্লাহর কাছে কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্মই গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? আল্লাহ বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও গোলাম শোনো শোনো, কিয়ামতের কঠিন ময়দানে বৌদ্ধ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা ধর্মই তোমার রবের কাছে গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? In the day of judgment, there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ধর্মের নাম কি? রাদিতু বিল ইসলামি দীনা। আয় রব, তোমার ধর্ম ইসলাম হিসেবে আমরা পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন তাদের জন্য একটা গল্প বলবো, সবাই শুনবেন আপনারা? জোরে কোন শুনবেন? মাঝে মাঝে গল্পটা আমি বলি যে একটা সিংহ আর একটা পাতিশেলা আর একটা নেকড়ে বাঘ তিনজনে মিলে তিনটা শিকার করেছে। একটা খরগোশ, আর একটা হরিণ, আর একটা বিশাল বড় গরু। কয়টা শিকার করেছে? এত আস্তে যুবকরা, কয়টা? একটা খরগোশ, আর একটা হরিণ, আর একটা কি? এবার সিংহ বলছে, আমি খাবো, সমস্যা নাই, কিন্তু আমার একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, একটা সিস্টেম মেনটেন না করলে আমি খেতে পারি না। নেকড়ে বলছে, মহারাজ সিস্টেমটা কি আমাকে বলেন। বলে, বন্টন না করলে আমি খাইতে পারি না, আমারে বন্টন করে দাও। এবার নেকড়ে বলছে, মহারাজ এটা কি বন্টন করার কোনো বিষয়? হোয়াট ইজ দিস? এটা কোনো ম্যাটারই না, ডাজন্ট ম্যাটার। যেহেতু পাতিশিয়াল খুব ছোট প্রাকৃতিক একটা প্রাণী, ও খাবে খরগোশ। ও খাবে কি? মরে গেছেন আপনারা সবাই? বেঁচে আছেন সবাই? পাতিশিয়াল খাবে কি? আর যেহেতু আমি একটু বড়, আপনার সাথে আমি একটু ছোট, আমি খাবো হরিণ। আমি খাবো কি? আর যেহেতু আপনি মহারাজ, আপনি খাবেন বিশাল বড় গরু। মহারাজের মাথা গরম। মহারাজের মাথা কি? বলে, বেয়াদব, এত অসমবন্টনিত কে শিক্ষা দিয়েছে? একটা শট দিছে, ওর কল্লা দূরে গিয়ে 50 দূরে পড়ছে। এবার মহারাজ বলছে, শিয়াল, ইটস টাইম ফর ইউ। ও মিয়া, চোখের সামনে কেউ মরলে মাথা ঠিক থাকে? কথাই কয় না, ঠিক থাকে? শিয়াল কয়, মহারাজ এটা কোনো বিষয় হইল? এ তো ভাগ করার কোনো বিষয় না মহারাজ। যেহেতু এখানে তিনটা প্রাণী রয়েছে, সকালবেলা আপনি ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে। ব্রেকফাস্ট কি দিয়ে করবেন? যেরকম কি দিয়ে? আর দুপুরবেলা আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়ে। লাঞ্চ করবেন কি দিয়ে? আর রাতের বেলা যখন ডিনার করবেন তখন করবেন গরু দিয়ে। কি দিয়ে? মহারাজ বিশাল খুশি। কিরে শিয়াল, তুই তো এরকম ছিলি না, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন কে শিক্ষা দিল? মহারাজ, একটু আগে যে নেকড়ে বা কল্লা দিয়ে গেছে সে আমাকে শিক্ষা দিয়েছে। চিল্লায় কম ঠিক কিনা? কথা ঠিক না বেঠে? আজকে যারা ইসলামকে নিয়ে ক্যামেরার সামনে কথা বলছেন, আমি বলতে চাই ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন। চিল্লায় কম ঠিক কিনা? ফেরাউন আর নমরুদ ইসলামকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছে, মাটির নিচে গেড়ে ফেলতে চেয়েছে। ওর 14 গোষ্ঠী নির্বংশ হয়েছে, ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। চিল্লায় কন্টেক কিনা? ইসলাম এটা ছিল, আছে। ইসলাম ছিল, আছে। আজ যারা ইসলামকে নিয়ে কথা বলছেন, আমি বলবো আপনি মাটির নিচে জীবিত দাফন হয়ে যাবেন, ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। কথা ঠিক না বেছে? সমস্ত ইসলাম বিরোধীকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নিও। আমিন। 3 নাম্বার যে প্রশ্ন, মান দীনুকা, তোমার ধর্মের নাম কি?
ধর্মের নামটা কি? জোরে কোন কে? এজন্য যতদিন পর্যন্ত বেঁচে আছো যুবক ভাইরা ইসলামের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ। অনেক যুবক দেখবেন মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু তার ড্রেস হচ্ছে খ্রিস্টানদের মতো। ঠিক না বেঠিক? এত আস্তে বলা জোরে কও, ঠিক না বেঠে? অনেক যুবক শাহরুখ খানকে ফলো করে, আছে না নাই? আবার অনেক যুবক ঋত্বিক রোশনকে ফলো করে, চিল্লায় কোন ঠিক কিনা? যুবক, if you are the real follower of last messenger Muhammad, so you have to follow the last messenger Muhammad sallallahu। আমি নবীর সুন্নাহের অনুসরণের দাবি করি, কিন্তু আমি ঋত্বিক রোশনের ভক্ত, এটা কখনো প্রকৃত পক্ষের মুসলমানের পরিচয় হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেঠে? অনেক যুবক দেখবেন আজহারির ওয়াজও শেয়ার করে, আবার টাইম লাইনে শাহরুখ খানের ডান্সও শেয়ার করে। চিল্লায় কোন ঠিক কিনা? আপনাকে ডাক করছেন আমার উপরে? প্রত্যেকটা কথা অবাস্তব না বাস্তব? এই বাস্তব কথা বলতে কোনো বক্তাই আজকে রাজি না। চিল্লায় কোন ঠিক কিনা? প্রত্যেকটা বক্তা এখন আমরা চলছি গতানুগতিক ধারায়, ঠিক কিনা? যুবকদের কি প্রবলেম, যুবকরা যাচ্ছে কোথায়, তাদের সমস্যা কি, এটা নিয়ে কথা বলতে কেউ প্রস্তুত না। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক? যুবক, ধর্মের অনুসারী যদি তুমি হতে চাও, প্রত্যেকটা প্রান্তে ড্রেস আপ, তোমার গেট আপ ইসলামের মতো হতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, আমার টাইম আর কয় মিনিট আমাকে একটু বলুন দেখি, আমার টাইম কয় মিনিট আছে? না না না, আমি কখন শেষ করবো? কমিটিটা কই? আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আমাকে বলেন কয় মিনিট আমার সময়? 9:30 শেষ করবো? 9:30টায়? না, হুজুর চলে আসছে, হুজুর চলে আসছে। কি করে, পাগল নাকি এরা? আরে না, আল্লাহ তুমি সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করে পড়ো, আমিন। তাহলে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে মান দীনুকা, তোমার ধর্মের নাম কি? ধর্মের নাম হচ্ছে একটা, সেটা কি? এটা কথাই কয় না, ধর্মের নামটা কি? 9:30। ওকে ওকে, আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেই আমরা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবক, তোমরা কেউ রাগ করবা না, পারবা ইনশাআল্লাহ? আমার ভুল ক্ষমা করে দিবা তো ইনশাআল্লাহ? আমি তোমাদের বিপক্ষের লোক না পক্ষের লোক? যখন বিপক্ষে না পক্ষের? অনেক যুবক কয় হুজুর খালি আমাকে বাস দেয়। এটা কি বাস? এটা যদি তুমি মানতে পারো, তুমিই হবা পৃথিবীর সবচাইতে সফল ব্যক্তি। চিল্লাই কও ঠিক কিনা? যে ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিবে, তার জন্য আর একটা প্রশ্ন কবরে আছে না নাই? একটা কথা প্রিয় ভাইরা মনে রাখবেন, মুমিন ব্যক্তির কবরের প্রশ্ন হচ্ছে 4টা। কবরের প্রশ্ন কয়টা? যখন আপনি 3টা প্রশ্নের উত্তর দিবেন, তখন আপনাকে আর একটা এক্সট্রা প্রশ্ন করা হবে, মা ইলমুক, মা ইলমুক, হোয়াট ইজ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান? তোমার ধর্ম যে ইসলাম, তোমার নবী যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব যে আল্লাহ, কেমন করে তুমি জানো? আপনি বলবেন আমি কোরআন থেকে শিখেছি। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? অনেক যুবকের হিন্দি গান 100-200 মুখস্থ, কিন্তু সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। কথা ঠিক? অনেক যুবক খালি ফ্রি টাইম পাইলে কি যে গুনগুন করে হিন্দি গান গায়, আছে না নাই? আর মানে কি দুঃখের কথা বলবো প্রিয় ভাইরা, এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রকাশ্যে ভিডিও আপলোড করছে ফেসবুকে। চিল্লায় কোন ঠিক কিনা? আর এখন তো আব্বা আম্মা হয়ে গেছে ডিজিটাল। কি আব্বা আম্মা? বলে তো ফ্রেন্ড তো থাকতেই পারে, ঠিক না বেঠিক? একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে? এইদিকে কথা কোন হতে পারে? মেয়ে এবং ছেলের সম্পর্ক, সেটা এনি কাইন্ড অফ ওয়েতে হোক, হারাম করেছে কে? কয়ে? অনেক আব্বা কয় যে মা তোমার একটা ছেলে বন্ধু থাকতেই পারে, আমারও ছিল, ঠিক না বেঠিক? আবার অনেক যুবক বান্ধবীর বাসায় গিয়ে মায়ের সামনে বান্ধবীর সঙ্গে গল্প করে, ঠিক না বেঠিক? মা কয় আব্বাজান বসো, তুমি আমার মেয়ের বন্ধু না, তুমি বসো, তোমাকে আমি চা দিচ্ছি, আছে না নাই? এখন গোলাম রব্বানী সাহেবের একটা ওয়াজ আমি শুনছিলাম,
বলছে কিরে খালাম্মা, যখন আপনি ঘরের মধ্যে রাখলেন ওদেরকে চা দেওয়ার জন্য কি তাহাজ্জুদ পড়বি? ছেলে মেয়ে এক ঘরে বসে তাহাজ্জুদ পড়ে? যখন পড়ে, ছেলে মেয়ে একসঙ্গে হলেই সেখানে জেনা হওয়ার আশঙ্কা বেশি। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলবো, মা বোন সময় থাকতে সাবধান হতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তুমি সমস্ত মা বোনদেরকে ফিতনার থেকে বাঁচাই দিও, পড়না আমিন। তাহলে 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, তোমার নলেজ কি? আমরা বলবো আমাদের নলেজ হচ্ছে কোরআন। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআনের ভিতরে সমস্ত কথা, প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়েছে কে? আল্লাহ বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, কোরআনের ভিতরে প্রত্যেকটা সমস্যা, সায়েন্সের কথা, মানুষের প্রবলেমের কথা, পারিবারিক কথা, প্রত্যেকটা সমস্যার সমাধান ইঞ্চি ইঞ্চি বলে দিয়েছে একজন, তিনি কে? সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, যদি কোনো সমস্যা হয়, কোরআনের সমাধান খুঁজতে পারবেন তো ইনশাআল্লাহ। যুবক, সামনে পরীক্ষা আছে, কার কার হাত তোলো? ওরে বাবা রে বাবা, আল্লাহ তুমি সমস্ত যুবককে পরীক্ষা ভালো দেওয়ার তৌফিক দিও, পড়া আমিন। সমস্ত যুবককে পরীক্ষায় পাশ করার তৌফিক দিও, জোরে কোন আমিন। অনেক যুবক সারা বছর করছে প্রেম, সারা বছর করছে গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম, এখন বই খুললে অন্ধকার। ঠিক না বে ঠিক? এখন অনেক যুবক কয় কি যে হুজুর কাঁচা বাদাম ভাইরাল হইল, কিন্তু আমি যে 1 বছর পরে একদিনে পড়লাম এটা ভাইরাল হইল না। আছে না নাই? একটা কথা মনে রাখবা যুবক, সারা বছর যদি তুমি না পড়ো, এক রাত্রিতে পড়ে তুমি যতই আল্লাহ ভরসা কও, ওই আল্লাহ ভরসা কখনো কাজে আসবে না। কথা ঠিক না বে ঠিক? You have to try your best, then you can put your trust on your Lord. তাওয়াক্কুল মানে আপনি গেট খুলে দিয়ে আল্লাহ ভরসা বলবেন তা নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে আপনি সর্বোচ্চটুকু ট্রাই করে ভরসা করবেন একজনকে। যখন কে? অনেক যুবক সারা বছর পড়ালেখা না করে হুজুর তাবিজ দেন। কি দেন? হুজুর পানি পড়া দেন, এই যে পানি পড়ে দেন। আমি কই যুবক, আমার কোনো পানি পড়া নাই, তোমাকেই পড়তে হবে। চিল্লাই কর ঠিক কিনা? কথা ঠিক না ঠিক? আচ্ছা, একটা কথা বলি, যুবকরা কি রাগ করছেন আপনারা সবাই? পরীক্ষার মাঝে দেখবেন মাঝে মাঝে লিখতে লিখতে হঠাৎ করে সব ভুলে যায়। ঠিক না ঠিক? যখন কোয়েশ্চেন পেপার আসছে হাতে, মানে এরে ফাটাই দিব আজকে, সব আমার জানা আছে না নাই? আর পরীক্ষা যখন 1 ঘন্টা পর সব ভুলে খাইয়া শেষ। চিল্লে করতে এরকম হয় কি হয় না? When you face this type of problem, you have to read Allahumma salli ala, jore kar Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. আমি তোমাকে আমার পক্ষ থেকে, আমি আমার ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স বলছি, আমি আমার লাইফে এই প্রবলেমটা ফেস করেছি। মাথায় অনেক প্রেশার, 1 নাম্বার হতে হবে, নয় আব্বার সমস্যা আছে না নাই? অনেক বাপ কয় মেয়েরে, তুই যদি পরীক্ষা এবার পাস করতে না পারিস, তোরে দেবো ভ্যান চালকের সঙ্গে বিয়ে। ঠিক না ভাই ঠিক? আর যুবকরা কয় হুজুর এবার পাস করতে না পারলে বাড়ির গেট দিয়ে আমার আর ঢোকা হবে না। ঠিক না ভাই ঠিক? দেখো, আমার এখনো মনে আছে, আমি যখন এক্সাম দেই, আমি অনেকবার এই প্রবলেমটা ফেস করেছি, মাঝে সব ভুলে গেছি, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি দুরূদ শরীফ পড়েছি, আমার সব প্রশ্নের উত্তর মাথায় চলে আসছে। এটা আমি অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স বলছি, আমার অভিজ্ঞতা এটা। তো যখনই ভুলে যাবা পরীক্ষার মাঝে দুরূদ শরীফ পড়বা ইনশাআল্লাহ। আমি যে তুমি করে বলছি, যুবকদেরকে বলছি, জোরে কও ইনশাআল্লাহ। তাহলে পরীক্ষা আসতে পারে, বাট ডোন্ট টেক এনি কাইন্ড অফ প্যারা নেওয়া যাবে। অনেক যুবক চুল টুল খুইলে চুল মুল উঠে গেছে, পরীক্ষার টেনশন, জীবন শেষ। আছে না নাই? যুবক, এই পরীক্ষা
ইটস জাস্ট আ টেম্পোরারি টেস্ট। এটা সাময়িক, এটা আজ আছে কাল, আজ আছে কাল। আসল পরীক্ষা হবে কিয়ামতের ময়দানে, চিল্লায় কোন ঠিক কিনা? ওই পরীক্ষায় যে পাস করবে সে সব পরীক্ষায় পাস, চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার প্রশ্নটা কি বলেন দেখি? মা ইলমুক, তোমার নলেজ কি? 4 নাম্বার প্রশ্ন কি? 4 নাম্বার প্রশ্ন কি? আল্লাহ তুমি সমস্ত যুবককে, সমস্ত মানুষকে এই 4টা প্রশ্নের উত্তর সহজ করে দিও, পড়া আমিন। জোরে কোন আমিন। আরো 15 মিনিট সময় আছে, আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যুবকরা জবানটা খুলে তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার ভালো করে শোনেন, যখন আপনি 3টা প্রশ্ন উত্তর দিবেন, 4টা প্রশ্ন আপনাকে করা হবে মা ইলমুক, তোমার নলেজ কি? যখন আপনি বলবেন আমার নলেজ কোন, আপনাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আমরা সকলে জান্নাত পেতে চাই কি চাই না? যুবকরা জোরে কও, চাই কি চাই না? তবে আমরা জান্নাত চাই সর্বোচ্চ হায়ার লেভেলের জান্নাত, জান্নাতুল ফেরদাউস, চিল্লায় কোন ঠিক কিনা? আমরা যদি সকলেই আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই, আল্লাহর ধনভাণ্ডারে কি কমতি হয়ে যাবে? আল্লাহর টাকা পয়সা কমে যাবে? আল্লাহর জায়গা কমে যাবে? আল্লাহ বললেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ, আল্লাহর হাবিব বলেছেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহু আল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, ছোট জান্নাত কেন চাইবা? বড় জান্নাত চাও। জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস, চিল্লায় কোন ঠিক কিনা? আর আল্লাহ বললেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত নারী যদি এক প্রান্তে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, ওইটা দাও, নারী দাও, গাড়ি দাও, টাকা দাও, সম্পত্তি দাও। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, তোমার জীবনের সব চাহিদা যদি আমি আল্লাহ পূরণ করে দেই, তোমার টাকা দেই, ধন দেই, সম্পত্তি দেই, নারী দেই, গাড়ি দেই, সব যদি আমি আল্লাহ দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমবে না। কর সুবহানাল্লাহ। হিউজ অ্যাসেট, আনলিমিটেড অ্যাসেট, সীমাহীন টাকা পয়সার মালিক একজন, তিনি কে? সীমাহীন জায়গার মালিক একজন, তিনি কে? আল্লাহ ধনভাণ্ডারে 1 ইঞ্চি পরিমাণ কখনো কম হতে পারে? যখন হতে পারে। এখন তো মানুষ খালি যায় বাবার দরবারে, ঠিক না বেছে? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর গান আছে না নাই? বাবার দরবারে আপনি স্যান্ডেল নিয়ে যাবেন, দরবার থেকে বের হতে আপনার স্যান্ডেল নাই। বাবার দরবারে ঘড়ি নিয়ে যাবেন, দরবার থেকে বের হয়ে দেখবেন ঘড়িও নাই। বাবার দরবার নিয়ে যাবেন আইফোন, বের হয়ে দেখবেন আইফোনও নাই, ঠিক না বে ঠিক? কিন্তু একটা দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, তিনি কে? যে কোন কে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর। এজন্য আমরা চাইবো যখন, কার কাছে চাইবো? সমস্যা বলবো যখন, কার কাছে বলবো? ওয়াইলা রব্বিকা ফারগাব, রব্বিকা ফারগাব। When you have lot of problems in your life, when you have lot of sadness in your life, don't share this problem with your girlfriend. ঠিক না বেঠিক? কথাই কয় না, ঠিক না বেঠিক? অনেকে দুঃখ পাইলে গার্লফ্রেন্ডে কও, জান তুমি তো আমার সব দুঃখের সুখ, ঠিক না বেঠিক? এই যুবক, কথা ঠিক না? সমস্ত মোটিভেশন তোমাকে দিবে কোরআন, চিল্লায় কও ঠিক কিনা? ইন কোরআন you will get huge motivation. কোরআনের সর্বোচ্চটুকু অনুপ্রেরণা দিয়েছে একজন, তিনি কে? তোমার গার্লফ্রেন্ড তোমাকে আজীবন প্যারা দিবে, সুখ কখনো দিতে পারবে না। এত আস্তে কইলো, জোরে কও ঠিক না বেঠে? অনেক যুবক রাতের বেলা গার্লফ্রেন্ডে কল দিয়ে কয় আগামীকাল পরীক্ষা, আমার মোটিভেশন লাগবে। আছে না নাই? গার্লফ্রেন্ড কখনো মোটিভেশন হতে পারে না, চিল্লায় কও ঠিক কিনা? আপনাকে রাগ করছেন আমার উপরে সবাই? এই যে মাঝে মাঝে আমি লাইনটাকে স্লিপ করে বলছি, ঠিক আপনারা রাগ করছেন সবাই? অনেক যুবক ফেসবুকে পোস্ট করে আমাকে ভালোবাসার কেউ নাই। আছে না নাই?
সবার গার্লফ্রেন্ড আছে, আমার কেউ নাই। আছে না নাই? গার্লফ্রেন্ড রাখা হালাল নাকি হারাম? দাঁড়ায় যারা আছে কথা কথা, হালাল নাকি হারাম? যে ব্যক্তি হারাম কাজকে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে যায়, তার মতো দুর্ভাগা পৃথিবীতে কেউ নাই। অনেকে কয় বন্ধু তোমার তো অনেকগুলো, আমার একটা দাও না। বলে কি বলে না? বন্ধু সেই হচ্ছে তোমার কপাল পুরা বন্ধু। চিল্লায় কলছে কিনা? তোমার কেউ নাই যুবক, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, বান্ধবী নাই, তুমি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সুখী মানুষ। চিল্লায় কলছে কিনা? কথা ঠিক না বেঠে? যেই যুবকের গার্লফ্রেন্ড আছে ওর প্যারা মাথায় কম না বেশি? যেরকম কম না বেশি? এজন্য মা ইলমুক, তোমার সোর্স কি? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? এই উত্তর যদি আপনি দিতে চান, আপনাকে হারাম কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। যেরকম ঠিক না বেঠে? আর যারা হারাম কাজ করে ফেলেছো, পরকিয়া করে ফেলেছো, হারাম কাজ এটা হয়ে গিয়েছে, পর্নোগ্রাফি দেখে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশার কোনো কারণ নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আচ্ছা আমাকে একটু উত্তর করেন, আল্লাহর যে দয়া, এটার যে তাপমাত্রা, এটা কি কম না বেশি? যুবকরা একটু জোরে কও, কম না বেশি? আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, 24 পারা 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বললেন গোলাম, তোমার সারা জীবন যদি তুমি গুনাহ করতে থাকো, আজীবন তুমি যদি পর্নোগ্রাফি দেখতে থাকো, আজীবন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম রিলেশনশিপ যদি করতে থাকো, হতাশার কোনো কারণ নাই, নিরাশার কোনো কারণ নাই। রেইজ ইউর হ্যান্ড, হাত তুলবেন কার কাছে? রব, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, পর্নোগ্রাফি দেখেছি, হারাম কাজ করেছি, মানুষের সঙ্গে প্রতারণা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কিন্তু আমি জানি আমার কেউ নাই, আছে একজন, তিনি কে? আই এম পুটিং মাই ট্রাস্ট অন মাই লর্ড, আমি আমার সমস্ত ভরসা করছি একজনকে, তিনি কে? আল্লাহ বলেন তুমি যদি অনুতপ্ত হয়ে তোমার এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, তোমার ওই এক ফোঁটা চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসার আগে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। Indeed and verily your Lord will forgive all the sins of your life. চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ এক নিমিষে ক্ষমা করে দেব। কোন সুবহানাল্লাহ। তবে গুনাহ দ্বারা মুরাদ বা উদ্দেশ্য হচ্ছে গুনাহে সাগীরা। উদ্দেশ্যটা কি? গুনাহে ছোট গুনাহ। কিন্তু বড় গুনাহ যদি আপনি করে ফেলেন, তওবা করার দরকার আছে না নাই? এটা একটা শুভহার ইজালা করলাম, একটা সন্দেহের নিরসন বললাম যে গুনাহ মাফ হয় বলতে গুনাহে কবিরা উদ্দেশ্য নয়, গুনাহে সগীরা উদ্দেশ্য। চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য গুনাহ হয়ে গেলে তওবা করবে না, একজনের কাছে, তিনি কে? আর তুমি সমস্ত যুবকদেরকে হারাম কাজ থেকে বাঁচাই দিও, পড়না আমিন। যুবকরা কি রাগ করলেন সবাই? তাহলে কবরে যদি আপনি প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতে চান, পড়বেন একটা কিতাব, কিতাবটার নাম কে? জোরে কোন কিতাবটার নাম কে? এই কিতাবের সমস্ত সমস্যার সমাধান দিয়েছে কে? এই কিতাবে হেদায়েতের নূর দিয়েছে কে? এই কিতাবটা বিশ্বনবীর উপরে নাজিল করেছে একজন, তিনি কে? এজন্য সকালবেলা যখন উঠবা, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবা ইনশাআল্লাহ। এত আস্তে, জোরে কোন ইনশাআল্লাহ। অনেক যুবক সারা রাত মোবাইল ফোন টিপে ফজরের আজানের সময় নাক ডেকে ঘুমায়। আব্বাজানরা কে কে আছে? আব্বাজানরা, আব্বাজান নাই আজকে কেউ? আচ্ছা হাত নামান। যুবক, সারা রাত তুমি মোবাইল ফোন যদি তুমি টিপো আর ফজরের সময় নামাজ না পড়ে যদি তুমি ঘুমাও, তোমার কখনো লাইফে শান্তি আসবে না। এরা কয় ঠিক, এরা কয় না। জোরে কোন ঠিক না বে ঠিক? অনেক যুবক কয় হুজুর ফজরের নামাজ পড়লে ঘুমের সময়টা একটু শর্ট হয়ে যাবে। আসে না নাই? অনেক যুবক পরীক্ষার সময় আসলে নামাজে আর আসে না। বলে বন্ধু কি সমস্যা? বলে দোস্ত সামনে পরীক্ষা তো, তাই নামাজ একটু ব্রেকআপ ঘটিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন।
নামাজটাই তোমার পরীক্ষা ভালো করতে পারে, চিল্লায় কও ঠিক কিনা। নামাজ যখন আপনি 5 ওয়াক্ত পড়বেন, মাইন্ড সেটআপ আপনার ফ্রেশ হবে, চিল্লায় কও ঠিক কিনা। এজন্য প্রত্যেকটা কাজ যখন আপনি করবেন, নামাজ এটা হবে সবার আগে, চিল্লায় কও ঠিক কিনা। কবরের সঠিক উত্তর দিতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে লাস্ট মেসেজ দিয়ে যাই, দুনিয়ার এই পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, চিল্লায় কও ঠিক কিনা। এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি এই সব কিছু হচ্ছে একটা ধোকার জীবন, চিল্লায় কও ঠিক কিনা। অনেক যুবক মনে করে আমি মনে হয় বিশাল বড় বাড়ি করতে পারলে সফল হয়ে যাব। অনেক যুবক মনে করে বিশাল বড় একটা যদি কোম্পানি করতে পারি আমি সফল হয়ে যাব। অনেক যুবক মনে করে একটা বাইক কিনতে পারলে সফল হয়ে যাব। এরকম যুবক আছে না নাই? যেরকম আছে না নাই? অনেক যুবক মনে করে একটা গাড়ি কিনতে পারলে আমি সফল। অনেক যুবক মনে করে আমি টিকটক সেলিব্রিটি হব। নাই? এত আস্তে কও, জোরে কও, আছে না নাই? অনেকে কয় আমার ফ্যান ফলোয়ার্স হবে হিউজ, আছে না নাই? অনেক যুবকের স্বপ্ন হচ্ছে আই উড লাইক টু বি আ শাহরুখ খান। কথা ঠিক না বেঠি? তুমি ফেমাস হও, ডাজন্ট ম্যাটার। তুমি বিশাল বড় সেলিব্রিটি হও, কোনো সমস্যা নয়। ডক্টর জাকির নয় কিন্তু সেলিব্রিটি, চিল্লায় এখন ঠিক না। মিজানুর রহমান আজহারি সেও একজন সেলিব্রিটি, চিল্লায় এখন ঠিক কিনা। কিন্তু শাহরুখ খান এবং আজহারির মাঝে আকাশ আর জমিনের পার্থক্য, চিল্লায় এখন ঠিক কিনা। সেলিব্রিটি হতে চাইলে ইসলামিক সেলিব্রিটি হতে হবে, চিল্লায় এখন ঠিক কিনা। এজন্য হিউজ ফ্যান ফলোয়ার্স হওয়া, টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু হওয়া, এটা হচ্ছে ধোকা, চিল্লায় এখন ঠিক কিনা। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ মিরাজ। এই পৃথিবীর সব কিছু মরিচিকার মতো, এটা আজ আছে কাল থাকবে না, চিল্লায় এখন ঠিক কিনা। বিশ্বাস না হলে যার জানাজা হবে তাকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমার টাকা পয়সা কোথায় গেল, তোমার ধন সম্পত্তি কোথায় গেল, তোমার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম তোমার কোথায় গেল, আজকে তোমার গার্লফ্রেন্ড কোথায় গেল, আজকে তোমার ফ্যান ফলোয়ার্স কোথায় গেল, আজকে তোমার টিকটক আইডি কোথায় গেল, চিল্লায় এখন ঠিক কিনা। আজকে তোমার কিচ্ছু নাই, ইউ আর অ্যালোন, ইউ আর কমপ্লিটলি অ্যালোন। আজকে তোমার টাকা পয়সা কাজে আসে নাই, ধন সম্পত্তি কাজে আসে নাই, আজকে কাজে আসবে তোমার নেক আমল, চিল্লায় এখন ঠিক কিনা। এজন্য পরকালে টাকা পয়সা কাজে আসবে না, ধন সম্পত্তি কাজে আসবে না, পরকালে হিউজ ফ্যান ফলোয়ার্স কাজে আসবে না। আজকে আল্লাহর কাছে সবচাইতে বেশি মূল্যায়ন হবে ওই ব্যক্তির যে ব্যক্তি প্রধানমন্ত্রী। কথা কন, যে ব্যক্তি প্রধানমন্ত্রী তার মূল্যায়ন বেশি। ওই দিন আল্লাহর কাছে প্রধানমন্ত্রী কোনো মূল্যায়ন হবে না, ঠিক না বেঠিক? ওই দিন আল্লাহর কাছে কোনো প্রাইম মিনিস্টারের মূল্যায়ন বেশি হবে না। ওই দিন আল্লাহর কাছে মন্ত্রীর মূল্যায়ন বেশি হবে না। ওই দিন শাহরুখ খানের মূল্যায়ন বেশি হবে না। ওই দিন মূল্য হবে সেই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? There is no difference. There is no difference between upper and lower, between the rich section of the society and the poor section of the society, between the black and white, between the member of the parliament and rickshaw puller. Everyone is equal. ঠিক না বে ঠিক? Completely equal, 100% equal. There is no difference between them in the day of judgment, চিল্লায় কোন ঠিক কিনা। কিয়ামতের ময়দানে কালো সাদার পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, রিকশাওয়ালা আর প্রধানমন্ত্রীর মাঝে কোনো পার্থক্য নাই, চিল্লায় কোন ঠিক কিনা। সেদিন সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করে দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, কবরে আসার পূর্বে, মৃত্যুর পূর্বে একটা জিনিস অর্জন করতে হবে, জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। নাম কি? অনেক যুবক জবানটা খুলে নাই, জবান খুলে বলেন কি? জোরে কোন কি? মাই টাইম ইজ ওভার, জাস্ট 3 মিনিট আমার কাছে আছে। বলো, কবরে যাওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে একটা গুণ তোমাকে অর্জন করতে হবে, গুণটার নাম কি? দেখে কথাই কয় না, জোরে কোন, গুণটার নাম কি?